অনেক দিন আগের কথা। কোনো এক গ্রামে রাজু নামে একজন ছেলে বাস করত। তার এই দুনিয়াতে কেউ ছিল না। তার মা বাবা অনেক দিন আগেই মারা গেছে। তার জন্য শুধু রেখে গেছে একটি গাই। আর রাজু তারই দুধ খেয়ে জীবন ধারণ করত। এইভাবেই সে অনেক দুঃখে কষ্টে জীবনযাপন করছিল। আর একদিন রাজু গায়ের দুধ দুয়ে নিয়ে এসে, না, এখন খাওয়া যাবে না, হাত পায়ে অনেক নোংরা লেগে আছে। যাই আগে হাত পা ধুয়ে আসি, এরপরে খাচ্ছি। এই বলে রাজু হাত পা ধুয়ে এসে দেখে আরে এ কি, আমার দুধ কোথায় গেল? এই মাত্র তো আমি দুধ ধুয়ে নিয়ে আসলাম, এর মধ্যে কি হলো? একটুকু দুধ নেই। মনে হয় আজ আমাকে না খেয়েই থাকতে হবে। যাক গা, কি করা যাবে। আর তাকে সেদিন না খেয়েই থাকতে হলো। কিন্তু তার পরের দিনও একই ঘটনা ঘটলো। এই দেখে রাজু, আরে আজও দুধ নেই, কিন্তু এই কাজ করছে কে? না না, রোজ রোজ না খেয়ে থাকা যাবে না। এর রহস্য আমাকে জানতেই হবে। কে আমার দুধ খাচ্ছে আমাকে জানতেই হবে। এই বলে রাজু প্রতিদিনের মতো সেখানে দুধ রেখে তার উপরে নজর রাখতে শুরু করে। আর কিছুক্ষণ পরেই সে দেখে সেখানে একটা নাগ এসে তার দুধ খেতে শুরু করে। এই দেখে রাজু তাড়াতাড়ি করে সেখানে এসে, ও, তাহলে তুই প্রতিদিনই আমার দুধ খেয়ে নিচ্ছিস? তাই তো বলি, আমার দুধ কে খাচ্ছে? আমার দুধ কোথায় যাচ্ছে? আজ আমি তোকে হাতে নাতে ধরেছি, আজ আমি তোকে ছাড়ছি না। না না, আমাকে মেরো না, দয়া করে আমাকে ছেড়ে দাও। আজকের দিন আমাকে এই দুধটুকু খেতে দাও। এরপর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো তোমার এই দুধ খাবো না। আজকের দিনটুকু আমাকে দাও, আমার অনেক খিদে পেয়েছে। কি, তোকে যদি আমি আমার দুধ খেতে দিই তাহলে আমি কি খাবো? আমাকে তো না খেয়ে থাকতে হবে। না না, এমনিতেই আমি অনেক দুঃখে কষ্টে জীবন যাপন করছি, ঠিক মতো খেতে পাচ্ছি না। এই দুধটুকু খেয়ে আমি আমার জীবন যাপন করছি, তাও যদি তোমাকে দিয়ে দিই তাহলে কি করে হবে? কে জানি কবে আমার এই দুঃখ কষ্ট শেষ হবে, কবে আমার জীবনে সুখ আসবে। তার এই কথা শুনে নাগ বলে, তোমার এই প্রশ্নের উত্তর জাদুই গাছ দিতে পারে। কি, জাদুই গাছ? কিন্তু কি করে, আর তাকে কোথায় পাওয়া যাবে? বলো বলো, তাড়াতাড়ি বলো, আমি সেখানে যাবো। ও এক আল্লাহর দেওয়া ক্ষুদ্র, তুমি তাকে উত্তর দিকে পাবে, কিন্তু তার কাছে যাওয়া অনেক কঠিন। পাহাড় পর্বত, নদী নালা, বন জঙ্গল পেরিয়ে তোমাকে যেতে হবে। তুমি তার কাছে যাও, অবশ্যই তুমি এর সমাধান পেয়ে যাবে। রাজু তার কথা মেনে নেই। আর পরের দিন সকালে সেই জাদুই গাছের উদ্দেশ্যে রওনা দেয়। এইভাবেই সে অনেকক্ষণ হাঁটে। এইভাবেই হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত সন্ধ্যা হয়ে যায়। আর তখনই সে দেখে তার সামনে একটা রাজপ্রাসাদ। এই দেখে রাজু তার মধ্যে ঢুকে, রানীমা, আজকে রাতটুকু কি আপনার মহলে আমাকে থাকতে দেবেন? আমি সকাল হতেই চলে যাব। কিন্তু বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমি জাদুই গাছের কাছে যাচ্ছি। রাজুর এই কথা শুনে রানী অনেক খুশি হয়ে তাকে বলে, ও তাই, খুব ভালো। কিন্তু বাবা, আমারও একটি উপকার করে দাও না। তুমি তার কাছ থেকে আমার একটি প্রশ্নের উত্তর জেনে এসো, যে আমার বেটির বয়স 15 বছর হয়ে গেল। সে দেখতে অনেক সুন্দর, তার মধ্যে সমস্ত ভালো গুণ রয়েছে, কিন্তু বেচারি আজ পর্যন্ত মুখ দিয়ে একটিও শব্দ বের করেনি। তুমি তাকে বলবে যে আমার বেটি কবে কথা বলতে পারবে। এই কথা বলতে বলতে রানীর কান্না এসে যায়। আর রানীর কান্না দেখে রাজু বলে, আচ্ছা রানীমা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার প্রশ্নের উত্তর অবশ্যই আমি নিয়ে আসবো। পরের দিন রাজু ফের রওনা দেই। রাস্তা অনেক লম্বা। সে রাস্তার দুই পাশে বরফের বড় বড় পাহাড় দেখতে পায়। আর সে কিছুই বুঝতে পারছিল না এত বড় বড় পাহাড় পেরিয়ে কি করে সে সেখানে যাবে। আর তখনই সে একটা নাগিন মাকে দেখতে পায়। এই দেখে রাজু তার কাছে গিয়ে, নাগিন মা, আমি জাদুই গাছের কাছে যাচ্ছি, কিন্তু এই রাস্তা পার হওয়া দেখছি অনেক কঠিন। আমি আগে কি করে যাব? এর কি কোনো উপায় তুমি বলে দিতে পারবে? আচ্ছা ঠিক আছে, আমি তোমার এই সফর আসান করে দেবো। তার জন্য তোমাকে একটি কাজ করতে হবে। সেই জাদুই গাছের কাছ থেকে আমার একটি প্রশ্নের উত্তর নিয়ে আসতে হবে। যদি তুমি আমাকে সেখানে পৌঁছাতে পারো, তাহলে তুমি নিজেই সেখানে যাচ্ছ না কেন? দেখো, আমার কাছে জাদুই মণি তো আছে, কিন্তু এই মণি আমি অন্য কারো উপকারের জন্য ব্যবহার করতে পারবো, নিজের কোনো উপকারের জন্য ব্যবহার করতে পারবো না। সেই শক্তি আমার নেই। আচ্ছা ঠিক আছে, তোমার প্রশ্ন বলো, আমি অবশ্যই এর উত্তর নিয়ে আসবো। ও জাদুই গাছকে বলবে কবে আমি আমার সমস্ত শক্তি ফিরে পাবো। এরপর নাগিন মা তার জাদুই মনের সাহায্যে রাজুকে এত বড় বড় পাহাড় পর্বত পার করে দেয়। আর জাদুই গাছের কাছাকাছি এসে যায়। শুধুমাত্র একটা নদী পেরোলেই হবে। কিন্তু নদী অনেক বড়। আর এত বড় নদী দেখে রাজু অনেক ঘাবড়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না সে এবার এত বড় নদী কি করে পার হবে।
আর তখনই সে নদীর ধারে একটা কচ্ছপ দেখতে পায়। এই দেখে রাজু, কচ্ছপ, তুমি কি আমাকে এই নদী পার করে দেবে? তাহলে আমি অনেক উপকৃত হতাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তুমি যাবে কোথায়? আমি জাদুই গাছের কাছে যাচ্ছি। ও তাই? তাহলে তুমিও আমার একটি প্রশ্নের উত্তর নিয়ে আসবে। আমি কোনো সাধারণ কচ্ছপ না, আমি একটা অসাধারণ কচ্ছপ। সময় এলে আমি কুমিরে পরিণত হতে পারবো, তাই আমি 5 বছর ধরে এই নদীতে আছি। এখনো কুমিরে পরিণত হতে পারিনি, কিন্তু আমি কখন কুমিরে পরিণত হতে পারবো এই প্রশ্নের উত্তর নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তোমার এই প্রশ্নের উত্তর আমি অবশ্যই নিয়ে আসবো। এরপর কচ্ছপ তাকে নদী পার করে দেই। আর রাজুও অনেক খুশি হয়ে হাঁটতে শুরু করে। এইভাবেই অনেকক্ষণ হাঁটার পর শেষ পর্যন্ত জাদুই গাছের কাছে এসে যায়। হে বালক, আমি জানি তুমি এখানে কেন এসেছো, কিন্তু হ্যাঁ, আমি তোমার যে কোনো 3টি প্রশ্নের উত্তর দেবো। এবার তুমি বলো, তুমি কোন 3টি প্রশ্নের উত্তর জানতে চাও? এই শুনে রাজু অনেক চিন্তায় পড়ে যায় যে তার প্রশ্নের উত্তর জানবে নাকি তাকে সাহায্যকারী রানী, নাগিন মা নাকি কচ্ছপের প্রশ্নের উত্তর জানবে। ও নিজের প্রশ্নের উত্তরটা জানতে চাচ্ছিল, কিন্তু সে আবারও মনে মনে ভাবে, বিপদের সময় সাহায্যকারীর উপকার কখনোই ভুলতে নেই। আর তাছাড়া আমি তাদেরকে কথা দিয়েছি যে তাদের প্রশ্নের উত্তর আমি অবশ্যই নিয়ে যাব। না না, আমি কথা খেলাপ করতে পারবো না। যাক, আমি আরো অনেক খাটাখাটনি করে, অনেক মেহনত করে আমি আমার জীবন পরিবর্তন করব। কিন্তু এই মুহূর্তে তাদের 3 জনের জীবন পরিবর্তন করা জরুরি। এই ভেবে রাজু জাদুই গাছকে বলে। রাজপ্রাসাদের রানীর মেয়ে কবে কথা বলতে পারবে? এরপর জাদুই গাছ উত্তর দিল, যেদিন তার বিয়ে হবে সেদিন থেকেই সে কথা বলতে পারবে। এরপর রাজু দ্বিতীয় প্রশ্ন করে, নাগিন মা কবে তার সমস্ত শক্তি ফিরে পাবে? যেদিন ও তার হাতে থাকা জাদুই মণি অন্য কাউকে দিয়ে দিবে, সেদিন তার সমস্ত শক্তি সে ফিরে পাবে। আরো কচ্ছপ কবে কুমির হতে পারবে? যেদিন ও ডানায় উল্টো হতে পারবে, সেদিনকে সে কুমিরে পরিণত হতে পারবে। ধন্যবাদ জাদুই গাছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে রাজু সেখান থেকে চলে যায়। আর নদীর কাছে এসে দেখে সেই কচ্ছপ তার জন্যই অপেক্ষা করছে। আর কচ্ছপ রাজুকে নদী পার করে দেই। এরপর সে বলে, এবার বলো, তুমি কি আমার প্রশ্নের উত্তর নিয়ে এসেছো? জি, আমি তোমার প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। তুমি যেদিনকে ডাঙায় উল্টো হতে পারবে সেদিনকে তুমি কুমির হতে পারবে। এই শুনে কচ্ছপ অনেক খুশি হয়ে তাকে বলে, ও তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে ডাঙায় তুলে উল্টো করে দাও। এরপর রাজু তাকে ডাঙায় তুলে উল্টো করে দেই। আর সঙ্গে সঙ্গে সেখানে অনেকগুলো সোনা চলে আসে। আর কিছুক্ষণ পরেই সেই কচ্ছপ একটা অনেক বড় কুমিরে পরিণত হয়। আর সে অনেক খুশি হয়ে তাকে সমস্ত সোনাই দিয়ে দেয়। এরপর রাজু সমস্ত সোনা নিয়ে নাগিন মায়ের কাছে এসে যায়। আর তাকে সমস্ত কথা খুলে বলে যে সে কবে তার সমস্ত শক্তি ফিরে পাবে। এই শুনে নাগিন মা তাকে বলে, এখন আমি কোথায় কাকে খুঁজবো? তুমি এক কাজ করো, আমার এই জাদুই মনে তুমি নিয়ে নাও। এই বলে নাগিন মা তার জাদুই মণি তাকে দিয়ে দেয়। আর সঙ্গে সঙ্গে সে তার সমস্ত শক্তি ফিরে পায়। এরপর রাজু জাদুই মনির শক্তি দ্বারা পলকের মধ্যে রানীর সেই রাজপ্রাসাদে এসে যায়। আর রানী তাকে দেখা মাত্রই বলে, ও তুমি এসে গেছো, কিন্তু কি বলেছে বাবা? সেই জাদুই গাছ কি বলেছে আমার বেটি সম্পর্কে? যেদিন আপনার মেয়ের বিয়ে হবে সেদিন থেকেই সে কথা বলতে পারবে। তাহলে আর দেরি কেন? তুমি এত বড় খুশির খবর নিয়ে আসলে, তাহলে তোমার চাইতে ভালো জামাই আমি আর কোথায় পাবো? আর সত্যি তুমি খুব ভালো ছেলে, তাই আমি তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। এরপর রানী তার মেয়ের সঙ্গে রাজুর বিয়ে দিয়ে দেয়। আর সত্যি সত্যি সঙ্গে সঙ্গে সেই মেয়ে কথা বলতে শুরু করে। এরপর রাজু তার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে তার গ্রামে এসে যায়। আরও সবার আগে নাগকে ধন্যবাদ জানায়। আর তার নতুন বাড়িতে নাগের জন্য একটা ঘরও তৈরি করে। এরপর থেকে রাজু গায়ের দুধ দুইতো আর নাগকে খেতে দিত। তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরা এই পৃথিবীতে যেই কাজই করি না কেন, ভালো অথবা খারাপ, ঠিক অথবা ভুল, তার ফল অবশ্যই আমরা পাবো। যদি তোমরা কারোর সঙ্গে ভালো কিছু করে থাকো, তাহলে ওই ভালোর ফল একদিন না একদিন অবশ্যই পাবে। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।